আমরা দীঘা পৌঁছে বেশ খানিকক্ষণ সমুদ্রের ধারে টাইম কাটালাম। আমরা মোটামুটি তো 4টের সময় পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। তারপর সমুদ্রের ধারে এসে সময়টা ভালোই কাটলো। তারপরে গেলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ছেঁড়া পরোটা। তো তারপর হোটেলে গেলাম। এইটা আমাদের রুম দিয়েছে, 112 রুম। দেখি ঢুকে যা। এইটা ভিতরের ভিউ। এই রুমটায় 6 জন থাকা যাবে। আর ডবল টয়লেট বলেছিল। ও আচ্ছা, এই একটা এইদিকে আর একটা এইদিকে। এখানে আছে ড্রেসিং টেবিল। এখানে লালি ঢুকছে। এই এদিকে দেখা লালি। এটা লালি, এটা জামাই বাবু, ছোটদি, মেজদি, আর এটা ফুনুদি, আর এটা রনি। রনি টাকা রনি। আর এখান দিয়ে এবার বারান্দা। এটা আমাদের রুমের বারান্দা, বাইরের ভিউ। এটা বঞ্চি, হাই বলে দাও। আমিও হাই বলে দিলাম। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে ওয়াশরুম একটা ভিতরে। এটা ভিতরে। এই হচ্ছে আমি, আয়নার ভিতরে আমি। আর ওখানে আর একটা ওয়াশরুম। এখানে বসার একটা সোফা আছে। আর এটা আর একটা ওয়াশরুম। এটাও এখানের ওয়াশরুম, এই দিকটা। এইটা একটু অনেকটা বড় আছে, ওদিকেরটা একটু সরু কিন্তু লম্বা। আর এটা চৌকো আর বড়। এই হচ্ছে ভিউ। এখানে খাওয়া দাওয়ার ডাইনিং টেবিলও আছে। আর এদের নিজেদের রেস্টুরেন্ট আছে। এখানে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, রুম সার্ভিসও দেয়। তোয়ালেটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানটা এরকম করেছে দেখছি ডিজাইন। এই যে তীর চিহ্ন করেছে। এটা আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা। হোটেলটার বাইরের ভিউ এটা। এটা রিসেপশন। প্রথম ভিডিওতে তো যখন দেখিয়েছিলাম অন্ধকার ছিল। আর আমাদের 8টার আগেই রুম দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা রুমে চলে গিয়েছি। বেশ সুন্দর রুম। ঠিক আছে, তাহলে আবার পরের অংশ নিয়ে পরে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।